আলটিমেটামের শেষ ২৪ ঘন্টা পার হওয়ার আগেই তেহরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একদিকে ইরানে এক শিশুর মৃত্যু ও সম্প্রচার কেন্দ্রে হামলায় নিহতের খবর আসছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রুদ্ধদ্বার ফোনালাপে আলোচনা করেছেন হরমুজ প্রণালী খোলার বিষয়ে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সোমবার ভোরে কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শহর জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ইরানে একটি সম্প্রচার কেন্দ্রে প্রাণঘাতী হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। যুদ্ধের বলি হচ্ছে নিষ্পাপ শিশুরাও। গত ২৪ ঘন্টায় মার্কিন ও ইসরায়েলি হামলায় এক শিশুর মৃত্যু এবং ৩ বেসামরিক নাগরিক আহত হয়েছে। কূটনৈতিক অঙ্গনেও তৎপরতা তুঙ্গে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেছেন। তাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে তারা দ্রুত এই রুটটি পুনরায় চালু করার বিষয়ে একমত হয়েছেন। সংঘাত ছড়িয়েছে আরব আমিরাতেও। আবুধাবিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করার পর ধ্বংসাবশেষে আহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। এদিকে ট্রাম্পের আলটিমেটামের আর মাত্র ২৪ ঘন্টা বাকি থাকায় তেলের দাম প্রতি ব্যারেল $১০০ ছাড়িয়ে গেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।